আমি তো শুনলাম, আমি আভাস পাইছি যে হে নাকি আমার বেঁচে লাইতেছে। তা আমি যার লেগে দুনিয়া উজাড় করে আইছি, হে যদি মনে বেঁচে এলা সত্যি যদি ঘটনা সত্যি হতে গেলে তার কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া হের দরকার। আমি তো শুনলাম, আমি আভাস পাইছি যে হে নাকি আমার বেঁচে লাইতেছে। তা আমি যার লেগে দুনিয়া উজাড় করে আইছি, হে যদি মনে বেঁচে এলা সত্যি যদি ঘটনা সত্যি হতে গেলে তার কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া হের দরকার। দর্শক বন্ধু, আপনারা শুনলেন কি বলছেন এই মহিলা। তাকে নাকি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনার কাণ্ডারি তারই প্রেমিক। দেশের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের বক্তব্য, গোটা দেশ জুড়ে লাভ জেহাদের নীল নকশা তৈরি করেছে বিভিন্ন কট্টরপন্থী মুসলিম সংগঠন। সংগঠনের নেতৃত্বের নির্দেশে গোটা দেশেই কট্টরপন্থী মুসলিম সংগঠনের সঙ্গে জড়িত স্লিপার সেলের এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা বিভিন্ন হিন্দু মেয়ে ও অল্প বয়সী গৃহবধূদের প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয় গোপনে। হিন্দু নারীরা লাভ জেহাদিদের এই পরিকল্পনা বুঝে ওঠার আগেই তাদের সর্বস্ব শেষ হয়ে যায়। গোটা চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলিও। দর্শক বন্ধু, আপনারা ভালো করে দেখুন এই যুবককে। নাম শাহিদুল ইসলাম। বাড়ি পশ্চিম বাংলার মুর্শিদাবাদে। পেশা লাভ জেহাদের এজেন্ট। শাহিদুল ইসলামের মতো লাভ জেহাদিরা ত্রিপুরা সহ গোটা দেশে সক্রিয়। দাবি হিন্দুবাদী সংগঠনগুলির। শাহিদুল লাভ জেহাদের কট্টর এজেন্ট। রাজ্য পুলিশের দেওয়া তথ্য বলছে, শাহিদুল দীর্ঘদিন ধরে রাজ্যে অবস্থান করছে। বিভিন্ন সময়ে শাহিদুল হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিক্রি করে দেয় ভিন দেশে। শাহিদুল ত্রিপুরায় এখন পর্যন্ত 10-12 জন হিন্দু নারীকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিক্রি করে দিয়েছে। তবে সর্বশেষে সে ধরা পড়ে যায় রাজধানীর ইন্দ্রনগরে। তার বিরুদ্ধে অভিযোগ করেন লাভ জেহাদির শিকার হওয়া এক গৃহবধূ। গৃহবধূটির বাড়ি খোয়াইয়ে স্বামী ও পুত্র সন্তানকে ফেলে লাভ জেহাদে আবিষ্ট হয়ে শাহিদুলের সঙ্গে নতুন করে সংসার পাতার স্বপ্ন নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল সে। তারা ভাড়া নিয়ে থাকতো শহরের ইন্দ্রনগরের এক বাড়িতে। কি বলছেন লাভ জেহাদের শিকার হওয়া এই হিন্দু নারী, শুনুন। সঙ্গে কিভাবে পরিচয়? হে খুঁয়েছিলাম, বাবার সঙ্গে ভালো আছিল। তোমার কি বাবা তোমার তার কি প্রলোভন দেয় তোমার আনছে? হ্যাঁ, আশ্বাস দিছে সারা জীবন আমার ভরণ পোষণ দিব, আমার ছেলেরা দেখবো, আমার সঙ্গে কোর্ট মিস করবো, আমার বাড়ি করে দেবো, আর অনেক হেল্পও করছে। সেই বিশ্বাসে ভরসা আমি। শাহিদুল হিন্দু মেয়েদের মন পাওয়ার জন্য নিজে মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করারও প্রতিশ্রুতি দিয়েছিল। স্বাভাবিকভাবেই তার উপর এই হিন্দু মহিলার বিশ্বাস আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। হিন্দু না মুসলমান জানতানি? হ্যাঁ জানি, হ্যাঁ মুসলিম। হিন্দু হইব না? হ্যাঁ, হিন্দু হইব না মুসলমানই থাকবে এরকম কোন? না, আমারে কইছিল হে হিন্দু হইব, কইছে আমার এতই ভালোবাসা, আমি যা কমো তাই শুনবো, ওই মুসলমান থেকে হিন্দু সনাতন ধর্ম লইব কইছিল। তোমারে তোমার কোনো টর্চারিং করছে? টর্চারিং করছে তো হ্যাঁ করছে। কেমনে করছে? এমনি ওই হ্যাঁ একটা মহিলার সঙ্গে কথা বলতে সম্পর্ক আছিল, আমি এটা ধরতে পারছি। তারপর এটা জিজ্ঞেস করলেই হ্যাঁ আমার মারতো। দেখি তোমার কোনানে মারছে, কি আঘাতটি দেখি? আমি তো এখানে মারছে, আরো মারছে, দেখাইতে পারতাম। এগুলি আমার মানে হ্যাঁ এমনি আমার কোনো অযন্ত্রণা দিচ্ছে না। হ্যাঁ মহিলার কথা, ওই অন্য মহিলার সঙ্গে কথা কইতো দেখে জিজ্ঞেস করতাম, তাই আমার মারতো। শাহিদুল একসঙ্গে অন্যান্য হিন্দু মহিলাদের সঙ্গেও সমান্তরাল সম্পর্ক রেখে চলছিল। এই বিষয়টি আঁচ করতে পেরেছিল খোয়াইয়ের এই গৃহবধূ। তারপর থেকে শুরু হয় অত্যাচারের স্টিম রোল। শাহিদুলের কাছে একটি বাইক ছিল। এই বাইক নিয়ে সে ঘোরাফেরা করত, কিন্তু বাইকটিও তার নিজের নয়। বাইকের মালিক খোয়াই অঞ্চলের এক স্বামীহারা হিন্দু নারীর।
এই মহিলাকেও শাহিদুল তার লাভ জিহাদের করাল গ্রাসে ফেলেছে। বলছেন তার লাভ জিহাদের শিকার অপর নারী। মহিলার বক্তব্য, শাহিদুল তাকে বিক্রি করার পরিকল্পনা করেছিল, আঘাত করেছে তার বিশ্বাসে। এখন মহিলা শাহিদুলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। লাভ জিহাদের এজেন্ট শাহিদুলের উপযুক্ত শাস্তির দাবি করছেন প্রতারিত মহিলা। তোমার বাইকটা কার? হ্যাঁ নেই, এর নামে না, নেই। বাইকটা হ্যাঁ না, বাইকটা খোয়াই একটা মহিলার সঙ্গে পরিচয় আছিল, ওই মহিলার স্বামীর নামে বাইকটা। আচ্ছা, এখন তার বাইকটা তার নামে না? না, কিন্তু বাইকটা কি থানায় দিছে না? তাহলে তুমি ওখানে কি চাও? না, আমি তো শুনলাম, আমি আভাস পাইছি যে হে নাকি আমার বেঁচে লাইতেছে। তা আমি যার লেগে দুনিয়া উজাড় করে আইছি, হে যদি আমার বেঁচে এলা, সত্যি যদি ঘটনা সত্যি হতে গেলে তার কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া হের দরকার। কারণ আমি সব শেষ করে হের ভরসায় আইছিলাম, হে নাকি আমার তো বেঁচে লাইতে আছে। তোমার টাকা এখানেই শেষ নয়। লাভ জিহাদের ঘটনার সন্ধান পাওয়া যায় মেলাঘরে। এক জনজাতি সম্প্রদায়ের হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে যায় লাভ জিহাদের এজেন্ট মামুন মিয়া। এই মামুন মিয়া নিজেকে হিন্দু যুবক পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়েছিল। মেয়েটির কাছে মামুন নিজেকে সুমন চৌধুরী হিসেবে পরিচয় দিয়েছিল। পরে তা বুঝতে পারে মেয়েটি। কি বলছে লাভ জিহাদের শিকার হওয়া এই মেয়ে, শুনুন। ছেলেটা পরিচয় দিয়েছে এরা। কি নাম দিছে? সুমন চৌধুরী। সুমন চৌধুরী। তুমি কি বুঝতে পারছো হে মুসলমান না হিন্দু? প্রথম তো বুঝছি না, পরে বুঝছি। পরে বুঝছো। মেয়েটির ভাষায় মামুন মিয়া নিজেকে হিন্দু যুবক পরিচয় দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটি বুঝতে পারে যুবকটি মুসলিম সম্প্রদায়ের। তাকে বাড়িতে নিয়ে গিয়ে কিছু একটা খাইয়ে দেওয়া হয়। এরপর থেকে মেয়েটি আর কিছু বলতে পারেনি। তুমি কইছো না বলে আমি কি লিখে যেতাম? প্রশ্ন করছিলাম। ঘুরে আইবা কইছে, কিন্তু এরপরে তোমার ঘুরে আইতে দিছিনি। কি করছে তারা? আর কেন লয়ে গেছে? তুমি কইতে পারতা না? তো তুমি কইছো না আমার বাড়িতে পাঠাও। আমার তাদের একটা খাওয়াই দিছে, তারপর আমি বুঝতাম পারছি না। এই ঘটনার পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পেরেছিল, কিন্তু এর কিছুদিন পর ফের মামুন মিয়া মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। আজও খোঁজ নেই লাভ জিহাদি মামুন মিয়া ও অপহৃতা হিন্দু মেয়েটির। বিভিন্ন হিন্দু সংগঠনের দাবি, এইভাবে কট্টরপন্থী মুসলিম সংগঠনের স্লিপার সেলের এজেন্টরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে তারা হিন্দু নারীদের ফুসলিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে এবং শেষে তাদেরকে বিয়ের নাম করে বাড়ি ঘর থেকে বের করে নিয়ে যায়। হিন্দু নারীদের শেষ গন্তব্য হয় দেশ বিদেশের বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে। পুলিশের তথ্য বলেছে একই কথা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।